হায় রে সন্তান, হায় রে সন্তান। গাইজ দেখো, আমি এখন দুপুর বেলা নামাজ টামাজ পড়ে এই কয়টা ভাত নিচ্ছি খাওয়ার জন্য। এত ভাত কম খাই, যেহেতু আমার ওজনটা একটু বেশি হয়ে গেছে। অনেকটা ভাত কম খাই, অল্প কয়টা ভাত খাই, তারপরে ওজন কমে না। এখানে আমি টক দিয়া মাছ রাঁধছি, পুকুরের মাছ, কাঁচা আম দিয়া। এখানে আমি চিংড়ি মাছ ভুনা। দেখো এখানে আমি একটা টুকরা গোস্ত নিছি, মাত্র একটা টুকরা, বেশি নেই। সন্তানের জন্য যে আমার কত কষ্ট করতে হয় সেটা আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। তাও আল্লাহ পাক রাব্বুল আলামিন, আমি না খেয়ে থাকবো, তারপর আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে একটা সন্তান দিক। আমার স্বামীর আমার মনের আশা পূর্ণ করুক। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। আমার মাঝে মাঝে ভীষণ কষ্ট হয় যে সকালে কিছু খাই না, রাতেও কিছু খাই না, দুপুরবেলায় শুধু একটা চামচ ভাত খাই, অল্প একটু ভাত খাই, বেশিও খাই না। তো এইখানে আমি এই যে কাঁচা আমটা দেখো, কাঁচা আম দিয়ে পুকুরের এই মাছটা রান্না করছি। ভাবলাম যে এগুলোতে পেট ভরে ভাত খাবো, কিন্তু পেটটা ভরে তো ভাত খেতে পারি না, বলো। পেটটা ভরে ভাত খেলে তো আমার স্বাস্থ্যটা আরো বাড়বে, তাহলে আমার সমস্যাগুলো আরো বাড়বে। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাকে একটা সন্তান দেয়। সন্তানের জন্য আমার মাঝে মাঝে অনেক কষ্ট হয়, যেগুলো আমি কাউকে বলতে পারি না, বুঝাইতে পারি না, এত কষ্ট হয়। আর জানোই তো, একটা মেয়ের যদি 14-15 বছর ধরে সন্তান না হয়, তখন তো মেয়েকে কত কিছু সহ্যই করতে হয়। ওই হিসাবে মনে করলা যে আমার মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি আমাকে তেমন কিছু বলে না। ওনারা তো বুঝতে পারে যে এমনিতেই আমার মনে অনেক কষ্ট, সন্তান ছাড়া আমার হাজবেন্ডে কষ্ট পায়, আমি কষ্ট পাই। তার মধ্যে আর ওনারা আমাকে কি কষ্ট দিবে আর কি বলবে বলো। আমি তো আমার 14 বছর ধরে তো আমি আমার কষ্ট নিয়ে বাঁচতেছি। তার মধ্যে তো টুকিটাকি ঝামেলা শ্বশুর বাড়িতে লেগেই থাকে। বাহিরে আকাশটা অনেকই খারাপ, দেখো, অন্ধকার অন্ধকার হয়ে আছে। তো এখানে আমি নিচে বসছি ভাত খাওয়ার জন্য, লেটকা দিয়া। তো সবাই দোয়া করবা আমার মনের আশা যেন আল্লাহ পূরণ করে। আল্লাহ